আমার সঙ্গে চলবে এমএলএ নাম করলাম যে ওর পাশেই আমরা থাকি। শিশুচোর গুঞ্জনটি মানুষের মধ্যে এখন এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে এখন নিজের সন্তানের সাথে বেরোতে গেলেও মানুষকে দুবার ভাবতে হচ্ছে। শনিবার রঘুনাথপুর থেকে আসানসোলের দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। ওই বাসের মধ্যেই একজন ভদ্রমহিলা তার একটি ছোট্ট শিশুকে নিয়ে বাসে করে আসছিলেন। ওই যাত্রীবাহী বাসে থাকা এক যুবকের সন্দেহ হওয়ায় তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন ওই ভদ্রমহিলাকে, কিন্তু মহিলাটি সঠিক উত্তর দিতে পারেননি। ফলে হট্টগোল সৃষ্টি হয় বাসের মধ্যে। এরপর ভদ্রমহিলা তার নিজের ছাতা দিয়েই ওই যুবককে মারধর করতে শুরু করে। ঘটনার খবর পেয়ে পুলিশ আসেন ঘটনাস্থলে। পুলিশ এসে তৎপরতার সাথে ওই যুবককে এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। আমি রঘুনাথপুর থেকে আসছিলাম, বাসে চেপেছিলাম, তো একটু পরে বাসে চেপেছিল। আসার সময় আমার কিছু ডাউট লাগলো কি ছেলেটাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাচ্ছে, তো আমি সেই জন্য আসছিলাম ওর পিছনে পিছনে। যখন আমি এখানে নামলাম, তো এই আসানসোল বাস স্ট্যান্ডে এইখানটাতে আমাকে যখন আমি ওর নাম জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার সময় আমাকে মারধর করছিল। তারপরে এখানে বাসিন্দাগুলো আমাকে যখন এইসব অবস্থা দেখলো, তখন দেখে নিয়ে আমাকে পুলিশ ডাকা হলো, তারপরে ওকে ধরা হলো। আপনার কি পুলিশ এই বিষয়টা আপনি কি করে বুঝতে পারলেন ও এইরকম কাণ্ড করলো? ভদ্রমহিলার সাথে কথা বলতে গেলে কি বলছে? যখন আমি ভদ্রমহিলার সাথে কথা বলতে যাচ্ছিলাম, তখন আমি যখন জিজ্ঞেস করলাম কি তোমার নাম কি, তখন কিছু বলছিল না, বলছে তোমার ব্যাপার নেই কিছু। যখন আমি বললাম কি ছেলেটার নাম কি, তখন ও ছেলেটার নামও বলতে পারছিল না। আমি বললাম কোথা থেকে আছো আর কী অ্যাড্রেস আছে তুমি বলো। হ্যাঁ, তাহলে আমি একটু যাচাই করবো, আমি তো বললাম তোমার একটু নাম্বারটা দিও বাড়ি, আমি কল করে জিজ্ঞেস করিনি। তো ওগুলো কিছু বলতে পারছিল না, বলছে আমার ফোন নেই, কিছু নেই, আমি বলতে পারবো না। তখন আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন আমাকে মারামারি করছিল আমার সাথে, মানে ছাতা দিয়ে মারছিল। সেই সময় বাসিন্দাগুলো এসে নিয়ে আমাকে বাঁচালো। ঘটনার খবর পেয়ে তার পরিবারের সদস্যরাও আসেন এবং শিশুটির মার প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করেন পুলিশ। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।